মুসলমান মুসলমান যখন দেখা হয়ে যাবে, কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে কেমন আছো বা কেমন আছেন, মুসলমানের পাওয়ার শক্তি জবান থেকে বাইর হবে আলহামদুলিল্লাহ। তাহলে বলেন তো আলহামদুলিল্লাহর মধ্যে শান্তি আছে না নাই? আমার বন্ধুরে, আলহামদুলিল্লাহর মধ্যে শান্তিটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা বোঝো না এই কোরআনটার কেমন দাম। এই কোরআন যখন বান্দা বান্দি পড়ে রে, একটি অক্ষর যদি পড়ে, ওই বান্দা বান্দির আমলনামায় 10 নেকি সব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ যদি বলি, একটা অক্ষরে যদি 10 নেকি করি সব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদু এখানে অক্ষর আছে 5টি, লিল্লাহি অক্ষর আছে 3টি, এই 5 আর 3 8টি অক্ষর। বান্দা বান্দি যখন আমার প্রশংসা করে, ওই বান্দা বান্দির আমল নামায় 8-10কে 80 নেকি সব তার আমল নামায় দিয়ে দেয়। এই সব দিয়ে যদি শুধু শেষ নয়, আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের যদি প্রশংসা করো রে, শুধু তোমাদের আমলনামায় সব দেব তা নয়, তা নয়। আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা রে, জান্নাতের দরজা হলো 8টি। ও বান্দা, ও বান্দি রে, যদি তোমরা প্রশংসা করো রে, যদি তোমরা প্রশংসা করো, তাহলে আমি রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে দিয়ে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এই সবের কত দাম দুনিয়ার মধ্যে। মানুষের যত বেশি সম্পদ, যত বেশি টাকা আছে, তত বেশি দাম। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম হবে সবের দাম। ওই বান্দা বান্দি যদি সব নিয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সবের বিনিময়ে আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। আমার প্রিয় বাবাজিরা, এই তাফসীর মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ইবাদত বন্দেগী করা লাগবে, আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। বাবা, এই দুনিয়ার মধ্যে তো আমরা কেউ বাঁচতে পারবো না, একদিন না একদিন মারা যাব। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। কিন্তু বাবাজি আমার, এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে আমল নিয়ে যাওয়া লাগবে। আজকে যখন দুনিয়ার মধ্যে কেউ মারা যায়, ওই মানুষটাকে পারিবারিক কবরস্থানে, ওই মানুষটাকে গাছ বাগানে, বাঁশ বাগানে মাটির নিচে রেখে আসে। ওনার আপন কেউ নাই, ওনার সঙ্গী আর কেউ হবে না। ও বন্ধু আমার, ওই জন্য এই মাহফিল গুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ওই কবরে তো যাব, ঠিক আছে বাবা, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে ইবাদত বন্দেগী করা লাগবে। আল্লাহর নবী বলেছেন, ওই কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। ওই কবরে আযাব আছে বাবা। আল্লাহর নবী কয়, বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করবে, বান্দা বান্দি যখন মারা যাবে, ওই কবরে 3টা আযাব হবে। একটু জোরে বলেন কয়টা? 3টা আযাব হবে। 1 নাম্বার আযাব হবে
এমন জোরে মাটি চাপ দিবে, ডান পাশের হাড়গুলো বাম পাশে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে যাবে, এমন জোরে চাপ দিবে ওই বান্দা বান্দি সহ্য করতে পারবে না। আমার বাবাজিরা, ও বন্ধুরে, আজকে দেখেন তো সামান্য পিঁপড়া মশামাছির কামড় আমাদের সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না। কিন্তু ওই কবরে যখন দুই পাশে মাটি চাপ দেবে, আমরা কেমন করে সহ্য করব? বাবাজি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মনে রাখবেন এই দুনিয়া ছেড়ে সবাইকে যাওয়া লাগবে, কিন্তু ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে ইবাদত নিয়ে যাওয়া লাগবে। 2 নম্বর আযাব হলো ওই কবরে 99টা সাপ আসিবে, এমন ভাবে আঘাত করবে, এমন ভাবে দংশন করবে। ওই আল্লাহর নবী কয়, ওই বান্দা বান্দি ওই সাপ দেখে ভয় পেয়ে শেষ হয়ে যাবে। ওই বান্দা বান্দি সাপের দংশন সে সহ্য করতে পারে না, এমন ব্যথা হবে রে, এমন চিৎকার মারবে রে। ওই বান্দা বান্দি কবরে এমন ভাবে চিৎকার মারবে, ওই বান্দা বান্দির চিৎকার কেউ শুনতে পাবে না। বাবাজি, ওই জন্য বলি বাবা, আমাদেরকে ওই কবরের আযাব থেকে বাঁচা লাগবে। 3 নাম্বার হলো ওই কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। বাবাজি, এই আগুন থেকে আমরা বাঁচার দরকার আছে না নাই? বাবাজি আমার, ওই কবরে যদি আগুন জ্বালে দেওয়া হয়, ওই কবরে যদি দাউ দাউ করে আগুন জ্বলে, আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, মনে রেখো রে, এই দুনিয়ার আগুন যদি তোমার হাতে লাগে হাতটা পোড়া যাবে, যদি পা লাগে পায়ে পোড়া যাবে, শেষ হয়ে যাবে। ও মানুষেরা, তোমাদের বুকের মধ্যে যদি লাগে বুক পোড়া যাবে, চুলের মধ্যে লাগলে চুল পোড়া যাবে। মনে রাখবে, জাহান্নামের আগুন যদি কোথায় লাগে লাগুক, এই জাহান্নামের আগুন যখন লাগবে, আল্লাহর নবী কয়, বান্দা বান্দির আগে কলিজাটা পোড়া যাবে বাপজান। ওই জন্য বলি, এই দুনিয়াত আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কেউ আমরা বাঁচবো না। আজকে একটা বার আপনার জামাতের দিকে লক্ষ্য করে, আপনার এলাকার দিকে লক্ষ্য করেন, আপনার মুসল্লিদের লক্ষ্য করেন বাবা, দেখবেন অনেকেই মৃত্যুবরণ করেছে, কারো দাদা নাই, কারো আব্বা নাই দুনিয়ার মধ্যে, কারো মা নাই, কারো আবার কলিজার টুকরা সন্তান বেঁচে নাই। বোঝা যায় এই দুনিয়া ছেড়ে কবরে যখন চলে যাব, আর কোনোদিন ফিরে আসা যাবে না। ওই জন্য বাবা, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে ইবাদত বন্দেগী নিয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?